নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, প্রত্যেক দিনের মতোই আমি আজকের ব্লগটা নিয়ে চলে এসেছি। আজকে আমি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। শত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজের জন্য সময় বার করে নিতে হয়। তো আজকের যা দেখো, অনেক দিন পরে আমি আমার বর দুজনে একসাথে বসে চা খাচ্ছি, আর লিকার চা সকালে, সেটাও দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো কি কি রান্না করেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি এতটাই ব্যস্ততার মধ্যে রান্না করি যে সেই সময় তোমাদেরকে ক্লিপ দেখাতে পারি না, তবে রান্না হয়ে গেছে সেটা দেখাচ্ছি। কত পদ রান্না করেছি দেখো। লাউ করেছি, একটা নিরামিষের ঝোল করেছি, তারপরে মোচা চপ করেছি, করলা ভেজেছি, পটল ভেজেছি, এইসব করেছি। আর এদিকে দেখো বরকে টিফিনও রেডি করে দিয়েছি। বর রেডি হয়ে গেছে এবারে অফিসের জন্য, ও কিন্তু বেরিয়ে যাবে। যাই হোক, অনেক দিন পরে বরের সাথে কিন্তু বসে আমি চা খেতে পেরেছি। আলটিমেটলি একসাথে বসে দুজনে গল্প করতে করতে চা খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। আর বর দেখো এদিকে ও নারায়ণকে পুজো দিয়ে দিয়েছে, নারায়ণ বজরংবলীকে ও পুজো দেওয়া হয়ে গেছে। আর যাই হোক, ও অফিসে ওকে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি দেখো বাটার দিয়ে একদম পাউরুটি নিয়ে বসে গেছি। এইটা একটু খেয়ে নেব, খেয়ে টিফিনটা করে ওষুধটা খেয়ে তারপরে আমার যা বাকি কাজ আছে সেই কাজগুলো আমি করে নেব। তো সেটাই এখন একটু খেয়ে নিচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। যেহেতু আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, এইগুলো তো না দেখালে নয়। তো অনেক কি বলবো, বাড়িতে এত কাজ থাকে, অনেক ব্যস্ততা, তার মধ্যেও কিন্তু নিজের জন্য একটু সময় বার করেই নিতে হয়। নিজের সময় সময় খাওয়া, সময় সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের কাজ, স্কিন, সমস্ত কিছু যত্ন নেওয়া কিন্তু নিজেকেই করতে হয়। এইদিকে দেখো খাওয়া দাওয়া করে একেবারে আমি একটু জামা কাপড় ছিল সেইগুলো কাচা ধোয়া করে নিয়েছি। আর যে বাসনগুলো আছে এই বাসনগুলো একটু এখন ধুয়ে নেব, কারণ রান্নার বাসন তো একটু সময় লাগবেই। তারপরে রান্নার বাসন ধুয়ে একেবারে দুপুরে স্নান টান করে পুজো করে একেবারে খেয়ে দিয়ে সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো রান্নার বাসন মেজে স্নান করে পুজো সেরে নিয়েছি আমি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমার পূজা পাঠ তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আমার ঠাকুর ঘর, জানো তো আমি ভাড়া বাড়িতে থাকি, তারপরেও কিন্তু ভাড়া বাড়িতে একটা ঘরের মধ্যেই আমার ঠাকুরের সিংহাসন, আর সেই সিংহাসনের মধ্যেই কিন্তু আমি আমার ঠাকুরগুলোকে গুছিয়ে রাখি। আর আমার মতন সাধ্য মতন আমি আমার দেবার চেষ্টা করি ঠাকুরের জন্য। তো আমার ঠাকুর ঘর আমার সিংহাসন তোমাদের কেমন লাগে জানাবে। আর এই দেখো আমার ছেলেকে, ছেলের বউ, তোমরা তো সকলেই জানো যারা আমার ব্লগ দেখো, আমার ছেলেকে কেমন লাগছে বলো তোমরা সবাই। আর যাই হোক বন্ধুরা, তো ঠাকুরের পুজো হয়ে গেছে। আর এদিকে গুরুদেবকেও একটু দেখিয়ে দিই। জয় গুরু। আমার গুরুদেবকে তোমরা সবাই দর্শন করে নাও, সকলের তো আলাদা আলাদা নিশ্চয়ই গুরুদেব আছে। এদিকে দেখো ঠাকুর পুজো করে ঠাকুরের বাসন তুলে আমি চলে এসেছি দুপুরবেলা একটু আমি খাওয়া দাওয়া করে নেব এখন। আর তোমাদেরকে দেখালাম কি কি রান্না করেছি, সেই রান্নাগুলোই এখন যাই হোক আমার জন্য আছে। খাওয়া দাওয়া করে আমি এসে গেছি সন্ধেবেলা বন্ধুরা। সন্ধেবেলা আমি একটু তালের বড়া বানিয়ে নেব। আর এই তালের বড়া রেসিপি তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজ এই সন্ধেবেলা আমি কি করলাম সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করতে কেউ ভুলবে না বন্ধুরা। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানার উৎসাহ আরও বেড়ে যায়। তো এইভাবেই তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা। তো সন্ধেবেলা দেখতেই পাচ্ছ তালের বড়া বানিয়ে নিচ্ছি। আর এই তালের বড়া বানিয়ে একটু খেয়ে নেব গরম গরম। আর তালের বড়া কিন্তু বাসি খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তুমি যদি রাতের বেলা বানাও, পরের দিন সকালে যদি খাও, খুব সুন্দর হয়। আর তালের বড়াগুলো এত ফোলা ফোলা হয়েছিল, একদম নুন মিষ্টি
এত সুন্দর হয়েছিল, ফোলা ফোলা, আর কালারটাও দারুণ হয়েছিল, নরম তুলতুলে, মানে কি সুন্দর হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ নরম হয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আমি তো এমনি রেসিপি দিয়েছিলাম, তো ব্লগের মধ্যে এটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। তোমাদের আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবে বন্ধুরা। সংসারের জন্য সমস্ত কাজ করার পরেও কিন্তু নিজের জন্য একটু সময় বার করে নিতে হয়, কারণ নিজেরকে সময় দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি সকলের জন্য। তো যাই হোক, দেখো আমার তালের বড়াগুলো কিন্তু এইভাবে এক এক করে আমি সমস্তটা ফ্রাই করে নিয়েছি বন্ধুরা। সন্ধেবেলাটা তো আমি এইভাবে তালের বড়া করেছিলাম, তালের বড়া খেয়েছি, বরের জন্য রেখেছি, এইভাবেই কিন্তু আমার সময়টা কেটে গেছে। আর যেহেতু আমি নিরামিষ খাই সেই দিনটাতে, সেটাই তোমাদেরকে আরেকটু দেখিয়ে দেব যে সোমবারের দিন নিরামিষটা আমি কি রাতের বেলা কি খাই বন্ধুরা। সোমবারে পুজো তো করেই, মানে সকালে তোমাদের পুজোটা দেখাই। আর এই দেখো সন্ধ্যেবেলা একটু তালের বড়া বানিয়ে একটু রিলস বানিয়ে নিচ্ছি। রিলসগুলো তো তোমাদেরকে সাউন্ডগুলো দিতে পারবো না, কারণ কপিরাইট এসে যাবে। তো যাই হোক, এই জন্য রিলসগুলো একটু বানাচ্ছি। তো মিউটই করে আছে, এমনি সাউন্ড আছে, মিউজিক আছে, তোমরা একটু দেখে না, একটু ঢং করে করে রিলস বানাচ্ছি। তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা তো মানে বুঝতেই পারো যে আমি রিলস একটু বানাই সময় করে। তো আমাকে যে তোমরা এতটা হাসি খুশি দেখো, আমি যে সুস্থ একদম তা কিন্তু নয়, অসুস্থটা আমি দেখানোর অতটা চেষ্টা করি না। যাই হোক, যেমনই হোক সেই মতোই কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। মানে কি বলবো তোমাদেরকে, অনেক শরীর খারাপের সত্ত্বেও কিন্তু নিজেকে হাসি খুশি রাখি, ভিডিও দিই। আর এই দেখো রাত্রেবেলা চলে এসেছি আমি আর আমার বর, এই যে সেদ্ধ ভাত, এক সেদ্ধ ভাত এইটা খেয়ে নেব। সোমবার আমি কিন্তু একদমই মানে তোমরা অনেক কেউ ফল সাবু খেয়ে থাকতে পারো, কিন্তু আমি থাকতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।